প্রিয় দর্শক, এই যে 34 বছরের বাম জমানা, তো বামেদের একটা খুব পরিচিত স্লোগান ছিল। স্লোগানটা কি বলুন তো? জবাব চাই, জবাব দাও। যেখানে দেখবেন, যেখানে বাম সংগঠন, সেখানে প্রত্যেকদিন নিয়ম করে কোথাও না কোথাও একটা করে হরতাল হচ্ছে, একটা করে মিছিল হচ্ছে, একটা করে বিরোধী পক্ষের মিছিল হচ্ছে, অথবা প্রতিবাদ সভা হচ্ছে, এবং সেখানে জবাব চাই, জবাব দাও মাস্ট থাকতেই হবে। প্রশ্ন হচ্ছে, যদি বুমেরাং হয়ে যায়, বুমেরাং জানেন তো, আপনি ছুঁড়লেন বুমেরাং ফিরে আসবে ঠিক সেই জায়গাতেই। যদি বুমেরাং হয়ে যায় তাহলে সেটা কেমন হয়? এই সময় মীনাক্ষী মুখার্জি, সিপিএম এর নেতা, ছাত্রনেত্রী থেকে যুবনেত্রী, এখন সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে গিয়েছেন। তো এই মীনাক্ষীর নানা সময়ে নানা মন্তব্য করেছেন, শুয়োরের বাচ্চার মতো মন্তব্য করেছেন কোনো কোনো নেতৃত্বের দিকে তাক করে। আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি না, ওটা তার রুচি এবং তার রাজনৈতিক সংস্কৃতির বিষয়, এ বিষয়ে আমি ঢুকতে চাইছি না। আমি যে বিষয়টা বলছি, যে বুমেরাং কথাটা বলছিলাম না, মাঝে মধ্যেই চাকরি চুরি নিয়ে হচ্ছে বড় বড় কথা বলেন, নানা বক্তব্য বলেন। একটাই প্রশ্ন, ভাই মীনাক্ষী, আমার একটাই প্রশ্ন, আপনি চাকরিটা কি করে পেয়েছিলেন? আপনি একটা চাকরি করতেন, আর সেই চাকরিটা কি করে পেয়েছিলেন? ব্যাপারটা ঠিক আমাদের হজম হয়নি। ভাই মীনাক্ষী, এই প্রশ্নের আপনাকে জবাব দিতে হবে। এই প্রশ্নের আপনাকে সরাসরি জবাব দিতে হবে। আপনি যেমন অন্যকে প্রশ্ন করেন, জবাব চান, ঠিক সেরকম আপনাকেও দিতে হবে যে আপনি চাকরিটা কিভাবে পেয়েছিলেন ভাই মীনাক্ষী। আমি মীনাক্ষীর কথায় আসি। মীনাক্ষী বর্ধমানের মেয়ে, এখন পশ্চিম বর্ধমান হয়ে গিয়েছে। 2005 সালে মীনাক্ষী বিবি কলেজ, অর্থাৎ আসানসোলের বিবি কলেজের বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। ভালো কথা। 2007 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেন। 2010 সালে ওই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাশ করেন। তো 2010 সালে যাওয়ার আগেই 2008 সালে কিন্তু ডিওয়াইফাই চলে আসেন, এবং তার আগে কিন্তু তিনি এসএফআই করেছেন, মানে রাজনীতিতে তিনি হাত পাকিয়ে ফেলেছেন ততদিনে। এই 2005 থেকে 10 যখন মাস্টার ডিগ্রি শেষ করলেন, মাস্টার ডিগ্রি শেষ করে তিনি বিএড পাশ করলেন, ততদিনে রাজনীতিটা করছেন, বেশ করছেন, ছাত্র রাজনীতি করছেন, যুব রাজনীতি করছেন, আপনার হকের রাজনীতি করছেন, বেশ করছেন। কিন্তু প্রশ্ন হলো যে 2011 সালে আপনি যখন ফুল টাইমার, অর্থাৎ পার্টি মেম্বার তো বটেই, আপনি যখন ফুল টাইমার হয়ে গেলেন, ঠিক সেই সময় আপনি একটা চাকরি পেলেন। 2005 সালে থেকে 2010 সাল এর মধ্যে আপনি একটা চাকরি পেলেন। ওই পিরিয়ডটায় আপনি একটা চাকরি পেলেন। কিসের চাকরি পেলেন? আপনি পেলেন ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি। কিসের চাকরি পেলেন? ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি। ব্যাপারটা কেন হজম হলো না জানেন? তার কারণ হচ্ছে, মীনাক্ষী কি পাশ করেছিলেন? আপনাদের কেন ধান বানতে শিবের গীত গাওয়ার মতো করে আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে মীনাক্ষী বিএ পাশ করলেন, এমএ পাশ করলেন, বিএড পাশ করলেন, এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। এরপর যদি তিনি একটি শিক্ষকতার চাকরি করতেন, কিছু বলার ছিল না। কিন্তু মীনাক্ষী যে চাকরিটা পেয়েছিলেন,
সেই চাকরিটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি। প্রিয় পাঠক, ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি মানে সায়েন্সের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তাই তো? সায়েন্সের যে ল্যাবরেটরি বেসড যে সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা বায়োলজি, তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে গেলে সায়েন্স পাশ করা বাধ্যতামূলক। আবার একবার বলি, ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরির জন্য বিজ্ঞানে স্নাতক কিংবা স্নাতকোত্তর, যেখানে যেরকম চাইবে, স্নাতকোত্তর কিংবা আরও অন্য কোনো বিষয়ে থাকতে পারে, বিএড ইত্যাদি লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে বাধ্যতামূলক। প্রশ্ন হচ্ছে, প্রিয় মীনাক্ষী, আপনি শুধু এই কথাটা জানাবেন যে আপনি এই চাকরিটা পেলেন কি করে? আপনি এই চাকরিটা পেলেন কি করে? আপনি বিএ পাশ করেছেন, এমএ পাশ করেছেন, বিএড পাশ করেছেন, আপনার পাশ করা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরিটা কি করে পেলেন? তো সায়েন্স পাস না করলে, সায়েন্সের ডিগ্রি না থাকলে তো পাওয়া যায় না। তাহলে কি কোন কাকুজে ঢুকে ধরে আপনার এই চাকরি হয়েছিল মীনাক্ষী? আপনাকে তো বলতে হবে। আপনার বাবা মনোজ মুখার্জি সিপিএম এর পার্টির মেম্বার, পরিষ্কার হতেই পারেন। আপনার মা পারুল মুখার্জি মহিলা সংগঠনের, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য ছিলেন, অর্থাৎ পরিবারটা রাজনীতির, হতেই পারে, অসুবিধে নেই। তাহলেও বলতে হয়, যেখানে চাকরির বাজার এই রকম, যেখানে সায়েন্সের ছেলে মাস্টার ডিগ্রি করে, পিএইচডি করে ঝাড়ুদারের চাকরি, সুইপারের চাকরি করার জন্য হচ্ছে অ্যাপ্লাই করছে, মীনাক্ষী আপনি কোন মন্ত্র বলে, কোন চিরকুটে আপনার চাকরিটা হয়ে গেল? আপনি সায়েন্স পাস ফ্যাকাল্টি নয়, আপনার ফ্যাকাল্টি সায়েন্স নয়, আপনি চাকরিটা পেলেন কি করে মীনাক্ষী? কোন কাকুর দ্বারা, কোন জেঠু আপনাকে পাইয়ে দিয়েছিল, কোন চিরকুটে সই হয়েছিল? মাননীয় মীনাক্ষী, আপনি আবার নাকি অন্যের দিকে আঙুল তোলেন, অন্যের দিকে প্রশ্ন ছুড়ে দেন, চাকরি চুরির অভিযোগ করেন। আপনি কাউকে কাউকে শুয়োরের বাচ্চা বলতো আপনার ঘৃণাবোধ হয় না প্রকাশ্য সভায়? তো আজ তো আপনাকে মীনাক্ষী জবাব দিতে হবে, আপনি সেদিন চাকরিটা পেয়েছিলেন কিভাবে? ব্যাচেলর অফ আর্টস কোনো বিজ্ঞান বিভাগের ডিগ্রি ছাড়া একজন ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি একমাত্র পেতে পারে চিরকুটে চাকরি। আর চিরকুটে চাকরি পেয়েছিলেন বলি কি করেছিলেন? কি করেছিলেন মীনাক্ষী বলি? চিরকুটে চাকরি পেয়েছিলেন বলেই 2011 সালে পালা বদলের পর আপনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। 2011 পাগলা বদলের পর আপনি চাকরি ছেড়ে দিয়েছিলেন মীনাক্ষী। কেন দিয়েছিলেন? সরকারি চাকরি কেউ কি এমনি এমনি ছেড়ে দেয় মীনাক্ষী? কেন ছেড়ে দিয়েছিলেন? সর্ষের মধ্যে ভূত। প্রিয় মীনাক্ষী, আপনাকে নাকি অনেকে তরুণ তুর্কি ভাবে, ভাবুক, আপত্তি নেই। আপনি নাকি বাম রাজনীতিকে ঘুরিয়ে দেবেন, দিন, করুন রাজনীতি। এই যে দ্বিচারিতার রাজনীতি আপনি করেন না, আপনি বলেন যে চাকরি চোর, সারদার চোর ইত্যাদি চোর, এরা সব লুটে পুটে খেয়েছে। এই যে চিরকুটে চাকরির প্রশ্ন আসছিল এতদিন ধরে, আপনাদের সব হচ্ছে বর্ষিয়ান নেতাদের স্ত্রীরা কিভাবে চাকরি পেয়েছিলেন, দু একজনের নামও এর মধ্যে উঠেছিল, আপনারা কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেননি। ঠিক সেইভাবেই আমার জানতে ইচ্ছে করে যে আপনি তো বিএ পাস, এমএ পাস, বিএড পাস, ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরিটা পেলেন কিভাবে? ওটা সায়েন্স পাস না করলে চাকরিটা হতে পারে না। তো এর জবাব তো মীনাক্ষী আপনাকে দিতে হবে। আপনি লোকের কাছে জবাব চাইবেন, আর লোক আপনার কাছে জবাব চাইলে আপনি দিতে পারবেন না, তা তো হতে পারে না। আপনাকে তো জবাব দিতে হবে। এবং কেন 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 2011 সালে যে চাকরিটা 2005-06 থেকে আপনি করছিলেন, সেই চাকরিটা হঠাৎ, আপনার যদি এত নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই চাকরিটা হয়ে থাকে, প্রিয় মীনাক্ষী,
তাহলে চাকরিটা 2011 সালে ছাড়লেন কেন? কিসের জন্য? কি ধরা পড়ে যাবার ভয়? মীনাক্ষী, আঙুল যখন তুলবেন লোকের দিকে তখন মাথায় রাখবেন 3টে আঙুল নিজেদের দিকেও থাকে। চিরকুটে চাকরি আপনারা একটা এতে পরিণত করে, কার্ড ফিগারে পরিণত করে ফেলেন, চিরকুটে চাকরি। ইয়েস, আজকের প্রজন্ম তো জানে না। আজকে বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে নানা বক্তব্য উঠছে, সমস্যা রয়েছে, ভুল আছে, তা সংশোধন হবে। যা হচ্ছে, যদি হয়ে থাকে, যা যা পদ্ধতি হচ্ছে, যা যা হচ্ছে, যে তদন্ত হচ্ছে হোক, সে নিয়ে কোনো আপত্তি নেই আমার। সে নিয়ে যা যা হচ্ছে, যা যা বক্তব্য, যে যা করছে, আইন আদালত যা হচ্ছে হোক। কিন্তু যিনি প্রশ্ন তুলছে, এই বামেদের নীতি নৈতিকতা নিয়ে যে এত বড় বড় প্রশ্ন, ব্রাহ্মেরা এসব করে না। মীনাক্ষী, আপনাকে জবাব দিতে হবে। আপনি চাকরিটা পেয়েছিলেন করে? সামান্য আপনি হচ্ছে যে আর্টসের গ্র্যাজুয়েট, আর্টসের পোস্ট গ্র্যাজুয়েট, বিএড পাস করা, আপনি হচ্ছে যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরিটা সেদিন পেয়েছিলেন কিভাবে? কিভাবে পেয়েছিলেন? যেটা হচ্ছে সায়েন্স গ্র্যাজুয়েট ছাড়া চাকরি পাওয়া যায় না। কিংবা যখন বাংলায় তৃণমূল সরকার এলো 2011 সালে, আপনি চাকরিটা ছেড়েছিলেন কেন? গোড়ায় গলদ আছে বলে? ধরা পড়ে যাবেন বলে? প্রিয় মীনাক্ষী, জবাব আপনাকে দিতে হবে। আপনি লোকের কাছে জবাব চাইবেন, আপনি লোককে গালাগালি দেবেন, আপনি লোককে চোর বলবেন, আপনি লোককে ডাকাত বলবেন। আপনি চাকরিটা, আপনি তো লোকের অন্ন কেড়েছেন, অন্যের চাকরি ছিনিয়ে নিয়েছেন, চাকরি চুরি করেছেন। একটা সায়েন্স পাস যোগ্য ছেলে বা মেয়ের চাকরি চুরি করেছেন আপনি মীনাক্ষী। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি হচ্ছে নীতি নৈতিকতা থাকে, আপনার যদি হচ্ছে ন্যূনতম প্রেস্টিজ থাকে, রাজনৈতিক প্রেস্টিজ থাকে, মীনাক্ষী, আপনি জবাব দেবেন। আর যদি জবাব না দেন, আবার আসবো, আবার এই প্রশ্ন তুলবো। মীনাক্ষী, আপনি 2005 সালের পর যে চাকরি পেয়েছিলেন, ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি, তা কিভাবে হয়েছিল? আপনি একজন আর্টস গ্র্যাজুয়েট, আর্টস পোস্ট গ্র্যাজুয়েট, আপনি কি করে হচ্ছে যে পেলেন? কোন পাশের জোরে? আপনি একটা সায়েন্সের যে চাকরি, সায়েন্স পাস করা, সায়েন্স ফ্যাকাল্টির যে চাকরি, আপনি কিভাবে পেলেন? তার জবাব মীনাক্ষী আপনাকে দিতে হবে, এবং অবশ্যই দিতে হবে যে আপনি কোন কারণে 2011 সালে সেই চাকরিটা ভয়ে ভয়ে ছেড়ে দিলেন। মীনাক্ষী, কোন কাকু জেঠু দিয়েছিল আপনাকে চাকরি? কোন চিরকুটে হয়েছিল? একটু বলবেন না? একটু তো বলতে হবে। মানুষকে শুধু আপনারা মিথ্যা কথা বলে যাবেন, আপনাদের কাদাগুলো একটু সামনে আসবে না? আমরা সেইটা হচ্ছে একটু সামনে আনতে চাইছি। আমরা মানে যারা দুদিকটাই দেখছি, আপনারা যা আনছেন আনুন। চাকরি নিয়ে যদি কোথাও কোনো হচ্ছে কোনো রকম ডিস্টরশন হয়ে থাকে, কোনো রকম অন্যায় হয়ে থাকে, করুন আপনারা। কিন্তু আপনারা যারা হচ্ছে আঙুল তুলছেন, মাথায় রাখুন, আঙুলটা 3টে আঙুল আপনার দিকেও আছে। আপনাকে জবাব দিতে হবে। মীনাক্ষী, যদি জবাব না দেন, আবার আসবো, আরো তথ্য প্রমাণ হাতে নিয়ে, কাগজপত্র তথ্য প্রমাণ হাতে নিয়ে রয়েছে, তথ্য প্রমাণ হাতে রয়েছে। আমরা হচ্ছে যে এখন হচ্ছে যে তথ্য প্রমাণ সামনে আনি, এই ভিডিওতে আনলাম না। আবার আমরা আসবো, আরো তথ্য প্রমাণ নিয়ে আসবো। মীনাক্ষী, সাহস থাকলে জবাব দেবেন। পড়তে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।